সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি ভালোই। এরকম বৃষ্টি থাকলে সবাই ভালো থাকে। আমরা খুবই ভালো আছি। দেখেন কী পরিমাণ বৃষ্টি পড়ছে মুষলধারে। আর একটু আগে অতিরিক্ত গরম লাগছে, দুদিন ধরে খুবই গরম পড়তেছে। বৃষ্টিটা একটু শান্তি লাগতেছে। আমাদের এইখানে আমরা গাছ, এটা আমরা গাছের মধ্যে একটা আমরা আছে, আমি দেখতে পাচ্ছি আমরা ছোট বেশি বড় না, একটা আমরা জানাচ্ছি আমরা গাছে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে। বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বড় কথা গরম পড়ছে তো, যার কারণে আমি ভালো লাগতেছে। বৃষ্টি বুঝতে পারলে বেশি ভালো লাগছে, কিন্তু ভিজার মতো অবস্থা নেই, কেন আমাদের ছাদে দেওয়া যায় না। তার কারণে আমাদের মধ্যে একটা তালা বিরা তালা উঠাইতেছে, যার কারণে আমাদের কাজ চলতেছে। ছাদে দেওয়া নিচ্ছে আপনাদের ছাদে ঘুরে যেতে পারতাম। ছাদে ভিজতে পারলে ভালো লাগতো। ওই যে আমাদের আগের বাসা, এসকাবারের বিল্ডিংটা, আমার আগের বাসা। এটা তো না, হওয়া হয়তো এটা ওটা আগে ছিল না। ওই যে ওই সাথে কিছু পোলাবান দেখা যাচ্ছে, বিশ্বাস শান্তি বুঝতে পারলে আমার শান্তি পাচ্ছে। বৃষ্টির মধ্যে হারাম হয়েছে। খুব বৃষ্টি না, এই বৃষ্টিটা আধা ঘন্টা হইলে ভালো লাগবে, ঠান্ডা পড়বে। আবহাওয়াটা ঠান্ডা হয়েছে কিছু দেখা। বৃষ্টিটা আমার কাছে খুবই পছন্দ হয়, ভালো লাগে। অতিরিক্ত হইলে সমস্যা, গ্রামে থাকলে আরও ভালো লাগে। গ্রামের নৌকায় বসে থাকতে বৃষ্টির মধ্যে, ও খুবই মজা। খুবই গরম লাগছে না, এই গরমের মধ্যে অনেক বৃষ্টিতে ভিজতে ভালো লাগবে। অনেকে বিশ্বাস নেই। ঢাকা শহর তো ছাদে ছাড়া দিদার কোনো উপায় নাই। আর যাদের সামনে মাঠ টাট আছে তারা, আমাদের এখানে মাঠ নেই। আমাদের ওই বাসায় আবার মাঠ আছে, কোয়ার্টারের বাসাটা। কমে গেল বৃষ্টি। আমাদের এখানে অনেক রকম গাছ আছে, বরই গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, আতা ফল গাছ, নিম গাছ, আমড়া গাছ, আর প্রচুর প্রভাব নেয় নিচে। এই জায়গাটার জন্য বাসাটা আমার বেশি ভালো লাগে। এখানে আমি জামবুড়াটা বর্তমানে খাবো, তো চলুন যাই। আর বৃষ্টি দেখে লাভ নেই, ভালো যেতাম। এই যে আমার জামবুড়ার এই যে ঈশান এখানে টাচার দিয়ে কি করছে, তো যদি না খেয়ে তাহলে এটারে হয়তো বা একটা সময় শেষ করে লাগব। যাক, জামবুড়া এখন কাটবো, কেটে তারপরে কাশরুন্দি দিয়ে আমার খেয়ে খাবো। তো কাটাটা দেখাবো না, কাটাটা কাটতে সময় লাগে। জামবুড়া জানি, জামবুড়া বাঁচতে অনেক সময় লাগে। জামবুড়াটা আমি এখন কাটবো ধীরে ধীরে, তারপরে বানানোর সময় দেখাবো। তো ঠিক আছে, আমাদের সাথেই থাকে। এই হলো আমার জামবুড়া। খারাপ না, তো টক না, মিষ্টি। টক হইলে বেশি ভালো হতো, আমার টকটা ভালো লাগে বেশি। যাই হোক, যেরকমই একটু ব্যস্ত হবে এবং বাইসে তারপরে পরে দেখাইতেছি।
যাকে যে জামুরা চলতেছি, জামুরা চলতে তো সময় লাগে, আর বাইরে বৃষ্টি এখন হইতেছে। আর কি কম, জামুরাটা খুবই স্বাদের জামুরে, এত মিষ্টি জামুরা কম খাইছি আমি। এটা বানানোর দরকারই নেই, এমনি খাওয়া যাবে, এটা এমনি খাবো, শুধু শুধু মশলা দিয়ে লাভ আছে, এমনি স্বাদ লাগবে। আশ্চর্য হয়ে গেছি, এরকম জামুরা খুব কম পাওয়া যায় এগুলো। রসালো আছে, রসটা একদম মিষ্টি। টক জামুরা হলে মুখে দেওয়ার সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, পোলাবান খাইব তো একটু লবণ মরিচ দিতে হবে। সময় লাগবে, আরো অর্ধেকটা হয়ে গেছে। ৳50 নিয়েছিল জামুরাটা, খেলকে আনছি। জামুরা ছোলাটা একটা বিরাট কাজ, মানে এটা এলো খাওয়ার বিরক্ত, আলসি আলসি লাগে, মনে হয় যে করুন না, পরে করবো, পরে করবো করতে করতে পরে জামুরা ই হয়ে যায়, কান্না করে। তবে জামুরা সহজে নষ্ট হয় না, এটা একটা সুবিধা আছে, আপনার এই নিয়ে 2-4 দিন বাসায় রাখতে পারবেন, ব্যাপারই না। জামুরে তাল সহজে নষ্ট হয় না, আমরা তার হয় না, আর আমরা পাকি, ওটা স্বাদ লাগে বেশি। বানাইতেছি আর খাইতেছি। যাই হোক, আমার ওই সাউন্ড সিস্টেমটা নষ্ট হয়েছিল, ওটার পর ওরা একবার এক্সচেঞ্জ করে দিছে, মানে নতুন আরেকটা দিয়ে দিচ্ছে, ওটা ঠিক করতে পারেনি। ওরা যদি ঠিক করতে পারলে পারবো, নতুনটা দিয়ে দিব, নতুন একটা দিয়ে দিচ্ছে। তবে আমার কাছে একটা অবাক লাগলো যে 2 মাসের মধ্যে, যেটা 2 বছরের ওয়ারেন্টি আছে, 2 মাসের মধ্যে নষ্ট হয়ে গেল। একটা নষ্ট হয়েছিল, 2টা আছে তো, একটা নষ্ট হয়েছিল। যাই হোক, আবার পাইছি, নতুন আরেকটা পাইছি, দেখা যাক এটা কয়দিন যায়। আমি জিজ্ঞেস করছিলাম কোম্পানিরে যে ভাই, আপনারা তো ভালো একটা কাজ করলেন, আমার নতুন আরেকটা দিয়ে দিলেন, ঠিক আছে আমি খুশি, বাট এখন যদি আবার সমস্যা হয়, এখন সমস্যা হলে আবার পাইবেন, সমস্যা নেই, 2 বছরের মধ্যে যতবার হইব ততবারই দিব। তাই নাকি? হ্যাঁ, তো খুবই ভালো কোম্পানি, নাম হলো বয়া। আমি নিছিল রায়ান্স থেকে, আপনার এই যে আইডিবিতে ওদের আছে শোরুম, ওরা কম্পিউটার অ্যাক্সেসরিজ বেছে, কম্পিউটার বেছে, সাথে গিয়েও বেছে। দেখ ভালো, এরকম পাইলে তো ভালো। অনেক কোম্পানি আছে না, গেলে পরে আর চিনে না, নষ্ট হইলে জিনিস একবারে, বেশিরভাগ ওয়ারেন্টিওয়ালারা এরকমই করে। যদিও আমার 10 দিন লাগছে, কিন্তু 10 দিন পরে দিছে, তারপরও ঠিক করতে পারে নাই, বিদায় নতুন একটা দিয়ে দিচ্ছে। তবে এটা ভালো, কারণ আমরা তো টাকা দিয়ে কিনছি জিনিসটা, তাই না? আর 2 বছরের ওয়ারেন্টি, 2 বছর তো যাইব, তারপর নষ্ট হয়ে যায়, ঠিক আছে। দাম নিয়েছিল ৳৬,২০০। খারাপ না, সাউন্ড মোটামুটি ভালোই, তো মাঝে মাঝে ডিস্টার্ব করে আর কি, মাঝে মাঝে কথা বোঝা যায় না, উচ্চারণ আমরা ঠিকই করি, কিন্তু রেকর্ডটা ঠিক মতন হয় না, যার কারণে উল্টাপাল্টা শোনা যায়। মানে আমি নিজেও শুনেও বুঝতে পারি না যে আমি কী কইছি, অবাক লাগে। রেডিংয়ে যায় মাঝে মাঝে স্লো করি, তাও কাজ হয় না, বুঝিই না আমি কী কইছি। তাহলে আপনারা কিনে বুঝবেন, সমস্যা আছে। তবে দামিটা কিনলে ধরেন 25-30 হাজার টাকা বাজেট হয়, তাহলে ঠিক আছে। অত টাকা বাজেট দিয়ে কিনবো আমার ইচ্ছা আছে, আস্তে ধীরে আর কি, জমিয়ে জমিয়ে আস্তে আস্তে কিনবো। আর আমি খুব একটা দামি জিনিস যে ইউজ করি তা না, কিন্তু আমার বেশিরভাগই কম দামি জিনিস। আমার iPhone 8 দিয়ে ভিডিও বানাই, আবার ক্যামেরা আছে সনি আলফা 6000 সিরিজের একটা ক্যামেরা আছে আমার কাছে। তো ক্যামেরাটা আবার সাউন্ড সিস্টেম লাগান যায় না, এই আর একটা যন্ত্রণা, সাউন্ড সিস্টেম আলাদাভাবে রেকর্ড করা লাগে, যার কারণে ওটা দিয়ে বেশি বানানো হয় না। ওটা ক্যামেরা হিসাবে ভালো, খারাপ না, কিন্তু ওই ক্যামেরাটাও এখন আপডেট করতে হইব, নতুন অনেক নতুন নতুন ক্যামেরা আসছে। তো ক্যামেরা আসছে, আমার মনে হয় ফোনই ভালো,
কারণ ভিডিওতে খুব একটা ডিফারেন্স আমি দেখি না ক্যামেরার আর মোবাইলের ক্যামেরা, বিশেষ করে আইফোনের ক্যামেরাটা আমার কাছে ভালো লাগে, ন্যাচারাল থাকে, কোনো বাড়তি সৌন্দর্য দেখা যায় না, এটাই ভালো লাগে। আমি যেরকম আমার সেরকমই দেখা যায়। আবার কিছু কিছু ক্যামেরা আছে মেকআপ করে একবারে মোবাইলে আছে, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো বিশেষ করে। যাক, যারা যে ইউটিউব করতেছেন অনেকে হয়তো ক্যামেরার জন্য করতেছেন, আসলে ক্যামেরা আসলে ফ্যাক্ট না। তো আপনি কি ভিডিও বানাইবেন, আপনার ভিডিওর আকর্ষণ কি, মানুষ কি দেখতে চায়, ওইগুলো। আমার চ্যানেলটা তো আসলে অন্যরকম চ্যানেল, একটা সময় প্রচুর ভিউজ ছিল আমার, এখন নেই বলতে মানুষের সব ইন্টারেস্ট নেই, মানে খাওয়া দাওয়ার মধ্যে ইন্টারেস্ট না বেশি, আমার কাছে যেটা মনে হয়। তো আবার আছে, এখন তো মনে করেন যে আমাদের সময় তো ইটিং শোটাই ভালো চলতো, ওটাই দেখছে মানুষ। কিন্তু এখন তো মুকব্যাং, মানে আমাদের দেশীয় মুকব্যাং অনেক আসছে। আগে তো দেশি মুকব্যাং ছিলই না, চায়নারা করতো, কোরিয়ানরা করতো, ইন্দোনেশিয়ানরা করতো। তো ওগুলো আবার এক স্টাইলের, আর আমারগুলো হলো আরেক স্টাইলের। আমারগুলো বাঙালি খাবার যেমনি খাই, খ্যাত স্টাইল। গ্রামে থেকে আইসি, বস্তায় বস্তায় ভাত খেয়ে পারি, থাল ভরে হবে, উঠেই ওটাই বানিয়ে দেয়। তা আমারও ভিউ ছিল একশো, অনেক প্রচুর কমেন্ট আসতো। একসময় কমেন্টের উত্তর দিচ্ছি আমি, পরবর্তীতে আর দেওয়া হয়নি, ব্যস্ত হয়ে গেছি অন্য কাজে। আর একজন আমাকে জিজ্ঞেস করতেছে খালি আমি কি করি, আর মানে আমার মুখ থেকে জানান, আমার ভিডিওই আছে আমার ইউটিউবে, আমি কী করি। আমার একটা স্টেশনারি দোকান ছিল, হ্যাঁ, ওইটা আপাতত বন্ধ আছে। তো আমি ভালো পজিশনে দোকান নেওয়ার জন্য খুঁজতেছি। আর এমনিতে ইউটিউব করি জানিনি, আরও কিছু টুকটাক বিজনেস আছে আমার, সেটা আসলে বলার মতো কিছু না। ধরেন শেয়ার মার্কেটে কিছু টাকা ইনভেস্ট আছে, সেখান থেকেও হ্যাঁ মাঝে মাঝে আসে, কোনো মাসে আসে, কোনো মাসে আসে না। আবার কোনো মাসে হিউজ আসে, ঠিক আছে, তাতে কোনো মাসে 50,000 লাভ হয়ে গেছে, আর 6 মাসে একটাও লাভ হয় না, লস। এগুলো বলি না কি। জামুরা ছোলা মোটামুটি শেষ। এমনি খাওয়া যায়, ভালো স্বাদের জাম্বুরা। এটা ভাগ্য জাম্বুরা কেনাটা, জাম্বুরা কিন্তু সহজে ভালো পড়ে না। জাম্বুরার কাঁঠাল বেটার কাছে অনেকগুলো আছে, আরো কয়েক নিয়ে এলে ভালো হতো। তো ঠিক আছে, পোলাবার নিয়ে মাখিয়ে রেখে খেয়ে এ হলো আমার জাম্বুরা কাটা কুটা শেষ। এখন মরিচটা দিব হইলো জাস্ট শুধু ফ্লেভারের জন্য, কাঁচা মরিচটা, আর কিছু না। একটু কাঁচা মরিচের ঘ্রাণ করে ভালো লাগবো। পোলা পানি খাইবো তো, তার জন্য বেশি দেওয়া যাবে না। লবণ নিয়ে নিই, লবণ, কাঁচামরিচ কেটে দিই ঝুরি ঝুরি করে। না দুইটা দিব না, কাঁচামরিচটা অত্যধিক ঝাল মনে হইতেছে, ঘ্রাণ বেড়ে গেছে, মিষ্টিগুলো বাতি বাতি বেড়াতেছে, দরকার নেই আর। একটা থেক, কারণ কাসুন্দির মধ্যে একটা ঝাল আছে, কাসুন্দি দিব। কাসুন্দি হলো আমার পিসি পাঠাইছে গ্রাম থেকে। এইটা দিয়ে খুবই টেস্ট, বলা লাগে না, এমনি জিভে জল চলে আসতেছে, কিছু করার নেই। যারা ইউটিউব করতে চান তারা করতে পারেন, এটার জন্য যে আলাদা ক্যামেরা ভালো লাগবে, তারপরে সাউন্ড সিস্টেম ভালো লাগবে তা না, ঠিক আছে। আমি যখন করছি তখন তো আমার ক্যামেরাও ছিল না, ভালো ক্যামেরা ছিল না, সাউন্ড সিস্টেম তো এই ইদানিং লাগেছে, আগে ছিলই না। তাও তো আমার চ্যানেল উঠছে না।
তো এটা ব্যাপার না, করলে করতে পারেন, শুরু করে দেন। আর এখন কি সবাই করে, সবার রাতে মোবাইল থাকে, সবাই এখন ইউটিউবার, সবাই ফেসবুকে। আমি অবশ্য ফেসবুকে করি নাই, একটা পেজ বানাইছিলাম, তার পেজটা হ্যাক হয়ে গেছে, পরে হ্যারই করি নাই। পেজটা করি আফ্রিকান একটা মহিলা নিয়ে গেছে, কীভাবে নিল জানি না। আমার 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 ওই ফেসবুক পেজে উনি ভিডিও আপলোড দেয় আফ্রিকা থেকে, কীভাবে হয়েছে জানি না। আমি চেষ্টা করছি, পারি নাই। আর ওটা গুরুত্ব নেই, কারণ আমি তো ভিডিও দিতাম না ওটাতে। 400-500 ফলোয়ার আসতাম, হয়ে গেছে। এখানে কিরকম স্বাদ? স্বাদ হলে 5 টাকা করে দিয়ে। ঈশানের বেশি ভালো লাগে নাই, সারা ভালো লাগছে? ভালো লাগে নাই? তাহলে খাবি না? তুই খাবি? আর তুমি খাবার? আর খাবো না? আরেকবার খাও, বেশি স্বাদ হয়েছে তাই না? হ্যাঁ, জাল করছি, ঠিক আছে। আচ্ছা, ওর কাছে ভালো লাগে না, আমার কাছে তো ভালো লাগলো। এটা আমার ভুল হয়েছে। আসলে মিথ্যা তো গেছিলাম বাবা, সবুজ মরিচ এই যে মিষ্টি হয় না, সবুজ মরিচও জাল হয়। জাল না, মিষ্টি। আর জাম্বুরে, জাম্বুরে মিষ্টি। ওরে মাইস না সারা মিষ্টি জাম্বুরে। এই দামি তো এই করে আমি খেলি না, আমি খেলি মিষ্টি না। এখন আমি কি করব? নাও, বুঝে খা। মরতে কেউ বেড়ায়। না বানিয়ে খাওয়া যেতে না। ভিডিও বানাইতেছি, বন্ধ কর ফ্যান, বন্ধ কর। ভিডিও শেষ করে তারপরে শেষ করে দিবি, বন্ধ কর ফ্যান। তুই খাবি? সাংমা তুই খাবি? বাবা কারণ তো কমনে আছে আমার 5 টাকা নেবো না। আমার কাছে প্লনিং আছে স্বাদ লাগে না, আমার কাছে খুবই স্বাদ লাগছে। যাই হোক, আমি রেগুলারলি এনে খাইতে হবো, কারণ জাম্বুরা সাথে জাম্বুরা উৎপাদ আছে, মিষ্টি সিজন। আর এই সিজনাল ফল যেহেতু, খাওয়াও ভালো, সবাই খাবেন বাসায়, 1-2 দিন পর পরই খাবেন, এটা খাওয়া খুবই ভালো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওর চালানো যায়।